রাজধানীর বিনোদন কেন্দ্র এবং ফাঁকা জায়গায় যেখানে রাজধানীবাসী ভিড় করছেন সেখানে আমাদের তিনটা জায়গায় তিনজন সহকর্মী আছেন, তাদের সঙ্গে যুক্ত হব এবং সেখানকার খবরাখবর জানার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আছেন দিয়াবাড়ি থেকে মাহমুদুল হাসান নাজিম, হাতির ঝিল থেকে আছেন পার্থ সাহা এবং 100 ফিটের ওয়ান্ডারল্যান্ড থেকে আছেন অজিত সরকার। শুরুটা নাজিম আপনাকে দিয়ে করতে চাই। আপনার পেছনে নৌকা ভ্রমণের দৃশ্য দেখতে পাচ্ছি, কেমন আনন্দ করছেন রাজধানীবাসী? আপনি যেখানটায় আছেন দিয়াবাড়ি উত্তরা। জোয়েল, আপনাকে ধন্যবাদ। আসলে রাজধানীর বুকে খোলা লেক অথবা এই ধরনের জলাশয় থাকাটা একটা দুষ্কর। সব মিলিয়ে কিন্তু আসলে আমাদের এই ধরনের বিনোদন কেন্দ্রর খুবই সংকট রয়েছে। কিন্তু রাজধানী দিয়াবাড়িতে যে আসলে খোলা লেকের মধ্যে যে ঈদের আনন্দ উদযাপন করছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। প্রাকৃতিক পরিবেশে জলাশয়ের সঙ্গে লেকের একটা মেলবন্ধন হয়েছে। সেখানে আসলে ভ্রমণ পিপাসু মানুষরা এখানে আসছেন, জমায়েত হয়েছেন সব বয়সী মানুষের। এবং যদি একটু দেখানোর চেষ্টা করে ডিবিসি নিউজের ক্যামেরার মাধ্যমে, আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে গ্রামীণ পরিবেশে যে খোলামেলা গ্রামীণ পরিবেশে লেকের মাধ্যমে যে কাইকিং যে ইটি রয়েছে বোর্ডের মাধ্যমে কিন্তু এই জলাশয় দেখার উপায় নেই। এটি আসলে ঢাকার মধ্যে এমন একটি দর্শনীয় স্থান আছে। আর দুপুরের পর থেকে কিন্তু আসলে দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, ঢাকার চারপাশ থেকে কিন্তু দর্শনার্থীরা এখানে এসছে। তারা আসলে উপভোগ করছেন যে আসলে রাজধানীতে যারা বসবাস করেন, এর পাশে যারা থাকেন, পরবর্তী সময় কিন্তু আসলে কাজে কর্মে নানান চাপের কিন্তু এই ধরনের সুযোগ কম হয়ে থাকে। লম্বা ছুটি থাকার কারণে নগরবাসী কিন্তু আসলে এই যে আনন্দ পর্যটন কেন্দ্র ঘোরাঘুরি পরিবারের সঙ্গে তাদের আসলে রিফ্রেশমেন্টের দরকার, সেটি কিন্তু পুরোপুরি উপভোগ করছে এই খোলামেলা এই লেকের মধ্য থেকে। আমি এর আগেও দেখিয়েছি, কিন্তু আসলে এই যে একটি দৃশ্য যেটি উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত, সেই জায়গাটি আসলে দেখার মতো একটি জায়গা। উপভোগ করতে সব বয়সী মানুষের, আমি যদি ঠিক উত্তরা যে দিয়াবাড়ি রেল মেট্রো রেল রয়েছে সেই পাশে কিন্তু এটি অবস্থিত। এখান থেকে আরো যে ছুটি আছে সেই ছুটির আগ পর্যন্ত তারা কিন্তু এখানে এই ধরনের কার্যক্রম চালু রাখবেন বলে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। তো সব মিলিয়ে ঈদ উৎসবটি এবারে আনন্দে রূপ নিয়েছে, সবার মনে একটি ছোঁয়া লেগেছে। তো সব মিলিয়ে কিন্তু আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে, জোয়েল, এই ছিল আমার কাছে তথ্য। নাজিমের লেকের খবরাখবরের পর এবার যাব আরেকটা লেকে, হাতির ঝিলে। সেখানে আছেন পার্থ সাহা। আপনার কাছে জানি সাধারণত হাতির ঝিলে এমনিতেই অনেক ভিড় থাকে, এখন ঈদের ছুটি, কেমন দেখছেন ভিড়? জুয়েল, আপনাকে ঈদ পরবর্তী শুভেচ্ছা, সেই সাথে আমাদের দর্শকদেরকেও ঈদের শুভেচ্ছা জানাই। বর্তমানে আমি যেই হাতির ঝিলে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটি সবসময় নিরিবিলি পরিবেশ এবং প্রাকৃতির একটি ছোঁয়া আবিষ্কৃত। এই কারণে এখানে কিন্তু সবসময় লোকের একটি আনাগোনা থাকেই। তবে ঈদের ছুটিকে কেন্দ্র করে নগরবাসী গ্রামে গিয়েছেন ঈদ করতে, আর যারা নগরে বসবাস করছেন তারা কিন্তু এই ছুটি কোনোভাবেই মিস করতে চায় না। যে প্রকৃতির ছোঁয়া এবং বিনোদন কেন্দ্র, বিশেষ করে চিড়িয়াখানা, পার্ক, সমস্ত জায়গা কিন্তু আমরা আসলে ঘুরে দেখেছি। সব জায়গাতেই নগরবাসীর পদচারণায় মুখরিত হয়ে রয়েছে। সেই ধারাবাহিকতায় কিন্তু হাতিরঝিল যে লেক পার্কটি, এখানেও কিন্তু অসংখ্য মানুষ, অর্থাৎ এই জায়গাতে কিন্তু বিকালের পর অর্থাৎ সন্ধ্যা নাগাদ যে একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়, তারই ধারাবাহিকতায় এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দর্শনার্থী রয়েছেন, ছবি তুলছেন, ঘুরে দেখছেন এবং তারা যে ঈদের ছুটি উপভোগের যে বিষয়টি, পরিবার পরিজন এবং বন্ধুদের সাথে এসে ছবি তুলছেন, কেউ চক্রাকার বাসে পুরো এরিয়াটি ঘুরে দেখছেন এবং যে জলযান যেটি রয়েছে এই হাতির ঝিল লেক পারে যেটি চলাচল করে, সেটিওতে কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণ যাত্রী রয়েছে, দর্শনার্থী রয়েছেন। তারা পুরো জায়গাটি আসলে ঘুরে দেখছেন এবং ছবি তুলছেন। এই যে ঈদের যে ঘোরাঘুরি, সেটিকে ফ্রেমবন্দি করে রাখতে তারা কিন্তু ঘুরে দেখছেন, ছবি তুলছেন এবং বন্ধু পরিবার পরিজনকে নিয়ে ঈদের আনন্দ উপভোগের সময় শেষের দিকে তো তারা কিন্তু আসলে উপভোগ করছেন ঈদের ছুটি। জুয়েল, এই ছিল আমার কাছে হাতির ঝিল থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। হাতির ঝিল থেকে আমরা যাব আরেক প্রান্তে, 100 ফিট। সেখানে ওয়ান্ডারল্যান্ড বলে একটা পার্ক আছে, সেই জায়গাটায় আছে আমাদের আরেক সহকর্মী অজিত সরকার। আপনার কাছে জানি জুয়েল, আপনাকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ডিবিসির দর্শকদেরও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। সারা দেশে কিন্তু উচ্ছ্বাসে আমেজে মেতেছে মানুষ। আর আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ভাটারার সাতারকুল একটা ওয়ান্ডারল্যান্ড নামক একটা পার্কে আছি। এখানে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।
হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তারা এখানে বিভিন্ন বয়সী মানুষের কিন্তু এখানে আমরা ভিড় দেখতে পেয়েছি। আর ঈদকে ঘিরে তারা যে টানা যে 7 দিনের ছুটি, সেই ছুটির কাটাতে কিন্তু তারা কিন্তু আসলে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ভিড় করেছে। এখানে আসলে শিশু, বৃদ্ধ, বয়সী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের কিন্তু এখানে আমরা ভিড় দেখতে পেয়েছি। তারা এখানে এই পার্কটাতে 18টি রাইড রয়েছে। 18টি রাইডের মধ্যে নতুনত্ব এবারে ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি রাইড কিন্তু নতুন করে সংযোজন করেছে। আর এখানে কিন্তু তারা যে এখানে পার্ক কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এবার ঈদকে ঘিরে তারা কিন্তু তাদের দীর্ঘ যে 7 দিনের তারা কিন্তু একটা পরিকল্পনা, যে এখানে ঈদের প্রথম দিন থেকে শুরু করে 7ম দিন পর্যন্ত তারা এখানে এই বিনোদন কেন্দ্রে তারা খোলা থাকবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে টিকিটের যে রেটটা দেওয়া আছে সেটা হলো প্রবেশ মূল্য 150 টাকা, এবং কি ভেতরে প্রবেশ করে প্রতিটি রাইড চড়তে 120 টাকা গুনতে হয়। দুইটা রাইড ছাড়া প্রত্যেকটি 16টি রাইড চড়তে 120 টাকা গুনতে হয়। এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী রয়েছে। এখানে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করব আসলে কেমন কাটছে ঈদের আনন্দ, বিনোদন পার্কে আনন্দ উচ্ছ্বাসে মেতেছে আসলে তারা, একটু কথা বলার চেষ্টা করব। কেমন উপভোগ করছেন? আপনি বলেন কেমন উপভোগ করছেন? ও বলো। ঈদের আনন্দ কেমন উপভোগ? জি আলহামদুলিল্লাহ ভালো। কে কে আসছে ঘুরতে এখানে? এই যে আমি আর আমার বাবু আসছি। ঠিক আছে। পার্ক কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বলবো। আসলে এখানে তারা এবারে যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তারা যে 7 দিনের এখানে আসলে যে কর্মসূচি তারা নিয়েছে, আসলে তাদের আর নতুনত্ব কি এসেছে, কেমন দর্শনার্থী তারা হচ্ছে, বা ঈদের প্রথম দিন কেমন তাদের দর্শনার্থী ছিল, বা আমরা একটু বিস্তারিত তার কাছ থেকে জানতে চাইবো। জি আসসালামু আলাইকুম। প্রথমে জানাচ্ছি ওয়ান্ডারল্যান্ড গ্রুপের পক্ষ থেকে ঈদ মোবারক। আমরা গতবার থেকে এবার আরও নতুন যেহেতু নতুন সরকার এসেছে, নতুন প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে নিরাপত্তা দিয়ে শ্রীশ্রদ্ধ চাদর ঢেকে রেখেছে, আমরা এই নতুন সরকারের কাছে আশা করতেছি যে আমরা নতুন গেম এবং নতুন রাইড যাতে আরও এনে সাধারণ জনসাধারণদেরকে যে আমরা আরও আনন্দ, আরও বিনোদন দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার বিশেষ অনুরোধ, ঢাকার শহরে এরকম শিশুদের বিনোদন স্থান আর নেই। আগে যা ছিল পূর্বের সরকার সেটি ভেঙে দিয়েছে। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বিনোদন প্রেমিক মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আরও ঢাকার শহরে বিনোদন কেন্দ্র তৈরি করে দিবে। ধন্যবাদ আপনাকে। আসলে জুয়েল, আপনি যেমনটি শুনছিলেন যে আসলে এখানে আমরা দর্শনার্থীর সঙ্গে কথা বলেছি, তারা বলছিলেন যে আসলে এবার নতুন বাংলাদেশে নতুন রূপে কিন্তু আসলে সবকিছু ফিরেছে। তারা আনন্দ উচ্ছ্বাসে মেতেছে, বিনোদন কেন্দ্রগুলোতে আসলে উপচে পড়া। জি অজিত সরকার, আপনাকে ধন্যবাদ। অজিত সরকার সহ আমাদের 3 জন সহকর্মী আমাদেরকে জানালেন ঢাকার আজকের বিনোদন কেন্দ্রের খবর।